নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে চাইছে আয়কর দপ্তর। জানা যাচ্ছে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে জানতে চায় তদন্তকারী দল। বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা। ইতিমধ্যে ইডির বিশেষ আদালতে অর্পিতাকে জেরা করার অনুমতি জানিয়ে আবেদন করেছে আয়কর দপ্তর। সূত্রের খবর, অনুমতি পেলে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়েই অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী দল। বুধবার বিকেলে লেক গার্ডেন্সে একটি অতিথিশালায় প্রেমিকার পেটে গুলি চালিয়ে নিজের মাথায় গুলি চালায় রাকেশ নামে এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেঁচে যায় সে, কিন্তু মৃত্যু হয় রাকেশ কুমারের। এরপরই ঘটনা তদন্তে নামে লেক গার্ডেন্স থানার পুলিশ। তদন্ত নেমে পুলিশ জানতে পারে রাকেশের সঙ্গে ওই তরুণীর বেশ কিছুদিন ধরে সমস্যা চলছিল। তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে এক তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছিল, আর সেটাই মেনে নিতে পারছিলেন না রাকেশ। তার জেরে বুধবার সঙ্গিনীকে ডেকে পাঠায় তিনি, আর সেখানেই বচসা শুরু হয়। আর তারপরে রাগের মাথায় প্রেমিকাকে পেটে গুলি করে রাকেশ, আর কিছুক্ষণ পরেই নিজের মাথায়তে গুলি করে সে। ইতিমধ্যে একটি সুসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে খুন করার পরিকল্পনা নিয়েই লেক গার্ডেন্স এর একটি অতিথিশালায় প্রেমিকাকে ডেকে পাঠায় রাকেশ। এরপর প্রেমিকার পেটে গুলি করে নিজে মাথায় গুলি করে সে। ত্রিকোণ সম্পর্কে জেরেই এই খুন বলে অনুমান পুলিশের। স্কুলের মধ্যে দুষ্টুমি করায় তৃতীয় শ্রেণী ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গড়িয়া বরদাপ্রসাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ইতিমধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের পরিবার। এই স্যারের বিরুদ্ধে এর আগেও ছাত্রদের মারধরের অভিযোগ রয়েছে। এদিন ছুটির পর ছাত্রটি বাড়িতে গিয়ে হাতে ব্যথা করতে জানালে সঙ্গে সঙ্গে তাকে এমআর বাঙ্গুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এক্স-রে করার পর জানা যায় যে তার হাতে চিড় ধরেছে। এরপরই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। প্যান্ডেল শুট আউটের ঘটনায় মৃত লালবাবু গোয়ালার ভাইপোকে আটক করল পুলিশ। ধৃতের নাম আদিত্য গোয়ালা। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিউ কাজিডাঙ্গা এলাকায় বাড়ি লালবাবু গোয়ালার। বুধবার সন্ধ্যেবেলায় বাড়ি থেকে কয়েক হাত দূরে পয়েন্ট ব্ল্যাক থেকে গুলি করে খুন করা হয় তাকে। সে সময় অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির সামনে বসানো হচ্ছে পুলিশ পিকেট। স্থানীয় সূত্রে খবর, লালবাবু খুব একটা সজ্জন ব্যক্তি ছিলেন না। একাধিক বিবাহ ছিল তাঁর। শুধু তাই নয়, মদ খেয়ে গালিগালাজ করা থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গে বিবাদ করতেন বলে খবর। বাড়িতেও চলত অশান্তি, এমনকি এলাকার কিছু সমাজ বিরোধীর সঙ্গেও যোগ ছিল লালবাবুর। তবে কি কারণে লালবাবুকে খুন করা হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। চোপড়া সালিসি সভা কাণ্ডে বুধবার রাতে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে ধৃত আব্দুল রফ ও তাহিরুল ইসলাম লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। ধৃতদের আজ কোর্টে তোলা হবে। প্রসঙ্গত, কিছুদিন আগে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যায় এক মহিলাকে বেধড়ক মারধর করা হচ্ছে এবং তাকে ঘিরে রয়েছে বহু মানুষ, কিন্তু কেউ কিছু প্রতিবাদ করছে না। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পরই সরব হয় বিভিন্ন মহল। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। মঙ্গলবার আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। অভিযুক্তের নাম আমিরুল ইসলাম ওরফে বুধুয়া। এই নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করল পুলিশ। ব্যারাকপুরের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় বিহারের বেউর জেল থেকে ব্যারাকপুর আদালতে আনা হলো মূল অভিযুক্ত সুবোধ সিং এর সাগরেদ রোশন যাদবকে। 2020 সালের 4 অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৎকালীন সদস্য তথা টিটাগড় পৌরসভার পৌরপিতা মনীষ শুক্লা। সেই ঘটনায় নাম ছড়ায় বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের। দীর্ঘ 4 বছর ধরে তদন্ত চলার পর পুলিশ জানতে পারে এই ঘটনায় সুবোধ সিংয়ের বেশ কয়েকজন সাগরেদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, যার মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে এই রোশন যাদব। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। চণ্ডীতলার সোনার দোকানে ডাকাতির ঘটনার কিনারা হলো। তদন্তে নেমে মধ্যপ্রদেশ ও ওড়িশা 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সম্প্রতি ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল 2 দুষ্কৃতী। চণ্ডীতলার বরতাজপুরের একটি সোনার দোকানে এই ঘটনার সিসিটিভির ফুটেজ গয়না হাতানো দৃশ্য ধরা পড়ে। সেই ঘটনায় অভিযুক্ত 2 জনকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম তালিব হোসেন, যিনি মধ্যপ্রদেশের সিন্ধুয়ার বাসিন্দা, এবং মেহদি হোসেন, ওড়িশার ধোবিপাড়া নোয়াপাড়ার বাসিন্দা। অভিযুক্তরা অপরাধ সংঘটিত করতে যে বাইকটি ব্যবহার করেছিল সেই বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিজেপি করার অপরাধে ধারালো অস্ত্র দিয়ে এক মহিলা কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে জগদ্দলে। বিজেপির অভিযোগ, ভোটের রেজাল্টের পর থেকেই ওই পরিবারকে বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছিল। এরপর বুধবার ওই মহিলা যখন জল আনতে গিয়েছিলেন সেই সময় একদল দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ।
সেই সময় ধারালো অস্ত্র দিয়ে রূপার মাথায় কোপ মারা হয়। বাঁচাতে গেলে মারা হয় তাঁর মাকেও। মহিলার অভিযোগ, হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিএন বোস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।